মালয়েশিয়ার জোহর প্রদেশে দেওয়া হচ্ছে পাসপোর্ট ও কনসুলার সেবা। মালয়েশিয়ার ভিভিআইপি খেতাব পেলেন বাংলাদেশি ইয়াসিন টুটুল। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ার জোহর প্রদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের দেওয়া হচ্ছে পাসপোর্ট ও কনসুলার সেবা। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসানের নির্দেশনায় শনিবার থেকে দুদিনব্যাপী জোহর বারু অগ্রণী রেমিট্যান্স হাউসে বাংলাদেশ হাইকমিশন প্রবাসীদের এ সেবা দেয়া শুরু করেছে। আগামীকাল রোববার মালয়েশিয়া সময় বিকাল 3:30টা পর্যন্ত চলবে সেবা প্রদান। অনলাইনে আবেদনের পরিপ্রেক্ষিতে প্রবাসীদের হাতে তুলে দেওয়া হচ্ছে পাসপোর্ট। প্রথম দিনেই 3 শতাধিক পাসপোর্ট বিতরণ করা হয়। পাসপোর্ট ও কনসুলার সেবা দিচ্ছেন দূতালয় প্রধান কাউন্সিলর রাজনৈতিক ফারহানা আহমেদ চৌধুরী, কাউন্সিলর, কনসুলার জি.এম. রাসেল রানা ও পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সিলর মিয়া মোহাম্মদ কেয়াম উদ্দিন। এর আগে দূতালয় প্রধান কাউন্সিলর রাজনৈতিক ফারহানা আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক নোটিশে 30 ও 31 মার্চ জোহর বারুতে পাসপোর্ট ও কনসুলার সেবা দেওয়ার কথা জানানো হয়। পাসপোর্ট নির্ধারিত স্থান থেকে সংগ্রহের জন্য অ্যাপয়েন্টমেন্ট ওডাদের লিঙ্কে গিয়ে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া পাসপোর্ট বিতরণ করা হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়া পাসপোর্ট সেবার পাশাপাশি জোহর বারুতে 31 মার্চ পাসপোর্টের তথ্য সংশোধনী সংক্রান্ত পত্র, পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন চিঠিপত্র, পরিচিতিমূলক পত্র বা লেটার অফ ইন্ট্রোডাকশন, পাসপোর্টের ফটোকপি সত্যায়ন, জন্মনিবন্ধন সনদ সত্যায়ন, ট্রান্সফার অব রেসিডেন্স বা দেশ ত্যাগের পরিবর্তনের প্রত্যয়নপত্র, একাডেমিক সার্টিফিকেট বা শিক্ষা সনদ সত্যায়ন, ড্রাইভিং লাইসেন্সের সত্যায়ন এবং প্রত্যয়নপত্র, আমোক্তারনামা বা পাওয়ার অফ অ্যাটর্নি, পারিবারিক সম্পর্কিত পত্র বা রিলেশনশিপ লেটার, বৈবাহিক সনদ, নিকাহনামা এবং ডিভোর্স পেপার সত্যায়ন, মালয়েশিয়ান নাগরিক বিবাহের ক্ষেত্রে অবিবাহিত সনদ সত্যায়ন, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কপি সত্যায়ন, অন্যান্য কাগজপত্র সত্যায়ন, কনসুলার সেবা দেওয়া হবে। এক্ষেত্রে উল্লেখযোগ্য সমস্ত রকমের কাগজপত্র ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে কনসুলার টিমের কাছে জমা করতে হবে বলে হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। মালয়েশিয়ার ভিভিআইপি খেতাব পেলেন বাংলাদেশি ইয়াসিন টুটুল। মালয়েশিয়ায় ভিভিআইপি খেতাব পেলেন প্রবাসী বাংলাদেশি ইয়াসিন টুটুল। শুক্রবার রাজধানী কুয়ালালামপুরে 5 স্টার হোটেল রয়্যাল চুলান এর বলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে এ খেতাব প্রদান করা হয়। এ সময় কেলান্তান রাজ্যের প্রভাবশালী রাজপরিবারের পক্ষ থেকে ওয়াই.এ.এম. তুংকু মোহাম্মদ টুটুলের হাতে তুলে দেন ইয়ান বারবাহগিয়া ওয়াইবিএইচজি ভিভিআইপি সম্মাননা। পাশাপাশি প্রবাসী তরুণ উদ্যোক্তা ইয়াসিন টুটুলকে দেশটির কেলান্তান রাজ্যের প্রভাবশালী রাজপরিবারের সদস্য করে নেওয়া হয়। এ সময় এমন স্বীকৃতি লাভ করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ও মোবাইল ফোনে টুটুলকে অভিনন্দন জানিয়েছেন তার কাছের মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা। জানা গেছে, ঢাকা কেরানীগঞ্জের সাবেক চেয়ারম্যান মরহুম হাজী আনসার আলীর ছেলে ইয়াসিন টুটুল। এক ভাই এক বোনের মধ্যে সবার বড় ইয়াসিন টুটুল 2014 সালে পড়ালেখা করতে মালয়েশিয়ায় পাড়ি জমান। মালয়েশিয়ার কোতা দামাসারা শেগি ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন এবং 2017 সালে মালয়েশিয়ার টেইলর্স ইউনিভার্সিটি থেকে মাস্টার্স সম্পন্ন করেন। পড়ালেখার পাশাপাশি ইয়াসিন টুটুল প্রথমে সেলুন ব্যবসা শুরু করেন। পরে প্রতিষ্ঠা করেন ওয়াই.এন গ্রুপ নামে ব্যবসা প্রতিষ্ঠান। বর্তমানে মালয়েশিয়ায় 10টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার। প্রতিষ্ঠা করেছেন আলফা ইউনিভার্সিটি কলেজ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে ইয়াসিন টুটুলের প্রতিষ্ঠানে স্থানীয় ও বাংলাদেশিসহ 205 জন কর্মরত রয়েছেন। ভবিষ্যতে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে রূপান্তর করে যেখানে সহস্রাধিক বাংলাদেশির কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথা জানিয়েছেন তরুণ এ বাংলাদেশি উদ্যোক্তা। 2020 সালে মালয় তরুণী নূর রিস্টিনা ফাহিমকে বিয়ে করেন টুটুল। তাদের ঘরে জন্ম নেয় এক মেয়ে। মালয়েশিয়ার বাংলাদেশ কমিউনিটির কাছে অতি পরিচিত মুখ টুটুল। মালয়েশিয়াস্থ মামা সাংস্কৃতিক শিল্পগোষ্ঠীর সহসভাপতি পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। ইয়াসিন টুটুল বলেন, আমি বাংলাদেশি, এটাই আমার বড় পরিচয়। প্রবাসে এ সম্মান পাওয়া দেশের জন্য সম্মানের। এ সম্মান যেন ধরে রাখতে পারিয়া